ভোরের আলোয় পাখির ডাকে তুই মাছিস সর্বক্ষণে, যেদিক পানে চাই মাগো তোকে খুঁজে পাই। ভোরের আলোয় পাখির ডাকে। সুপ্রভাত সবাইকে। আরেকটি সুন্দর দিনের শুভকামনা জানিয়ে আমার আজকের ব্লগটি আবার শুরু করলাম। এই যে তুলসী মাতার পুজো করে আমরা যদি আমাদের দিনের শুরু করি, তবে কোনো পুজো যদি আমরা করতে নাও পারি, এটা বিশ্বাস যে আমরা আমাদের সব পুজোর গুণ এই তুলসী মাকে পুজো করলে হয়ে যাবে। তো সবাই রোজ যেন আমরা তুলসী মায়ের চরণে অল্প হলেও জল দিতে পারি, সেটাই সবার কাছে আমি অনুরোধ করলাম। আমিও রোজ দিই। খুব সুন্দর একটি তুলসী গাছ, খুব সুন্দর। এটার গুণাগুণ তো আমরা জানি, বাড়িতে তুলসী গাছটা থাকাও খুব ভালো। আর এই তুলসী পুজো করলে অন্য পুজো করার সময় না থাকলেও যারা খুব ব্যস্ত, শুধু যদি রোজ দিন আমরা তুলসী স্নান করিয়ে দিই, তবেই কিন্তু আমাদের সব পুজোর পুণ্য আমরা পেতে পারি। তো আমার নতুন ব্লগটিতে সবাই সঙ্গে থাকুন। আজকের আরেকটি নতুন দিন। ভোরবেলার একটা দৃশ্য দেখাই সবাইকে। আমার গাছে, এই গাছটিতে তো লাল ফুল ফুটছেই, প্রায় রোজই ফুটছে। আমার দুষ্টুগুলো, আমি যখন বাগান দেখছি ওদেরকে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি। সকালবেলা ওঠার পরে মারাত্মক চিৎকার করে। ওদেরও একটা বেডরুম আছে আমাদের বাড়িতে, একটি নির্দিষ্ট রুম ওদের জন্য রাখা হয়েছে, ওরা রাত্রে সেখানে ঘুমায়। সেখান থেকে বের করে যেই আমি সকালবেলা এসে ওদেরকে বাইরে নিয়ে আসি, তখন কানে তালা লাগানোর মতো অবস্থা। তো এখানে আমার এখন দেখাচ্ছি আমার বাগানের এই হলুদ জবাটি অনেক দিন পর পরে ফুটছে, নতুন গাছ, কিন্তু এই গাছটিতে ফুল ফুটছে দেখলে আমার খুবই ভালো লাগে। ভগবানের চরণে আজকে দিয়েছি, কিন্তু সেটার ক্লিপিংস নিতে পারিনি সকালে তাড়াহুড়োতে। গাছটার ফুলটা যখন হয় খুব সুন্দরভাবে ফুলটা ফুটতেও সময় লাগে একটু, আর খুব সুন্দর পাপড়িগুলো খুব গোছানো, এত অন্যরকম লাগে গাছটার অবস্থাটা খুব একটা ভালো না থাকলেও কিন্তু ফুল উঠছে আর ফুটছে। সাথে আরেকটি গাছও আছে, সেটা কেন জানি ফুটছে না, আমি বুঝতে পারছি না। আর আমার সদাবাহার বা নয়নতারা তো রোজই আছে, আমার নিত্যসঙ্গী আমার পুজোতে। তো এই গাছগুলো দেখলে সত্যি ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠেই যখন গাছ ভর্তি ফুল দেখি, রোজ দিন রাত্রে আমি অফিস থেকে এসে দেখি কালকে কটা ফুল ফুটবে, কলি কেমন আছে। বেলি ফুল ফুটেছে, এখানে নয়নতারা ফুটেছে, অপরাজিতা ফুটেছে, জবা গাছে একটা লটকে আছে, একটা জবা ফুটেছে। আর আমার দুষ্টুমি তো চলেই চলেছে। সকালবেলা ফুর্তি আমাকে দেখার সাথে সাথে আরেকটু ফুর্তি বেড়ে যায়। এটা হচ্ছে ডন, দুষ্টু নাম্বার 1, টিম লিডার। ওদেরও একটা টিম লিডার চাই, তো এটা টিম লিডার। ওই যে ছিল সেটা হচ্ছে চুটকু। এখানে যে দেখাচ্ছে আমাকে বিস্কিট দেওয়ার জন্য, সকালবেলা ওদের বিস্কিট চাই। এই যে চুটকুও চলে এসছে। সকালে আজকে রুটির সাথে ব্রেকফাস্টে আমি সয়াবিন বানাতে গেছিলাম, কিন্তু ঝোলের সয়াবিনের তরকারি বানাতে পারিনি, সয়াবিন খুব কম ছিল। এখন কি করি, সাথে সাথে আমার মায়ের একটি রেসিপি, সয়াবিন সিদ্ধ করে এটাকে কুচি কুচি করে কেটে, কাটাটা আমি আর দেখাইনি, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে মেখে জাস্ট কড়াইতে ছেড়ে দেবো। রুটির সঙ্গে খুবই ভালো লাগে, শুকনো এবং খুব মুখরোচক একটি খাবার। একটু সময়ও অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কারণ টাইম ম্যানেজমেন্ট করতে করতে পাগল হয়ে যায় সকালবেলা। তো সেই সময়টা কত শর্ট প্রসেসে সুস্বাদু খাবার বানানো যায়, সেটা চিন্তাই আমার মাথায় থাকে। তো এখানে আমি বানালাম, এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা। আমার মা তো পেঁয়াজটা মেখেই দিয়ে দেয়, আমার আর মাথা যখন কাজ করেনি তাড়াহুড়োতে আমি খালি হলুদ নুন এগুলো মশলাটা মাখিয়ে এর মধ্যে দিয়ে বাকি একটা মশলা দিয়ে দিয়েছি। কিন্তু আমার মা এটা করে একসাথে মেখে তারপরে বসায়, এটা ভীষণই স্বাদ হয়। আমার কোয়ান্টিটিটা কম থাকাতে আমি খুব একটা মাখামাখিতে যাইনি, কারণ হয়ে যাবে। একদম সিমনি করে এটাকে রেখে আমি আরামসে অন্য কাজ করে নিয়েছি। এখানে আপনার এটা তো হয়েই যাচ্ছে, এটা খুব একটা সময় লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যে। কারণ সয়াবিনটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, করে আমি জলটা চিপে তারপরে কেটে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি ফেলে দিইনি, হালকা হালকা দিয়েছি, মানে 2 ভাগ করে দিয়েছি ফাটিয়ে। তো তাতে কী হয়,
এটা সুন্দর থেকেও যায়, দেখতেও ভালো লাগে, কালারফুলও লাগে, আর ঝালও অল্প হয়, মারাত্মক কিছু ঝাল হয় না, খেতে খুবই ভালো লাগে। রসুনের কুয়া একটা এখানে দেখতে পাচ্ছেন সবাই। এটা অ্যাকচুয়ালি আমি এই রেসিপির জন্য না আরেকটা রেসিপির জন্য দেখেছিলাম, ভুলে হলেও চলে গেছে, উপায় নেই, এখন ওকে নিয়েই আমার চলতে লাগবে। ও আধা রান্না হয়ে গেছে ওর। আরেকদিকে আমি ডিম কষা বানাচ্ছি, কিন্তু এটা পুরো ভিডিওটা আমার রেকর্ডিং হয়নি, কারণ সময়ের অভাব ছিল। ডিমটাকে এভাবে হালকা ভেজে তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে, লঙ্কা গুঁড়ো, তারপর চিনি, তারপরে সব কিছু পেস্ট করে, হলুদ টলুদ সব যত মশলা আছে সব কিছু পেস্ট করে খেতে খুব ভালো হয়েছিলো, কিন্তু আমার কষানো পর্যন্তই যতদিন হয়েছে, তারপরে আর তাড়াহুড়ো চোটে পারিনি। একটা দিনের আমার এখন অফিস থেকে বেরোবো, তার আগে আমি জাস্ট একটা ক্লিপিং নিলাম। অফিস খালি, এখন আমাদের ছুটি হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাব। বাড়ির রাস্তার কিছু সিন দেখাতে পারলে দেখাবো, নাহলে বাড়ি গিয়ে আবার কথা বলছি। সারাদিনের অনেক গেল। এটা আমাদের গুয়াহাটি শহরের সন্ধ্যেবেলার একটা অবস্থা, প্রচণ্ড জ্যাম থাকে, এই জ্যামের মধ্যেই আমাদেরকে আসতে হয়। তো কিছুটা উঠাতে পেরেছি। এটা হচ্ছে আমাদের সরাবঘাটি ব্রিজ। এই ব্রিজটা হয়েছে, এখন আমাদের বাড়ির দিকেও ব্রিজের কনস্ট্রাকশন শুরু হয়েছে, যার জন্য এখন প্রচণ্ড জ্যাম আসতে চলেছে ইন ফিউচার। তো জ্যামের মধ্যে আমাদেরকে প্রচণ্ড রকমের স্ট্রাগল করেই চলাফেরা করতে হবে, কিন্তু সুন্দরের অপেক্ষায় আমরা বসে আছি। যখন সব ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের মজাই মজা। তো এখানে লাইটের ফোকাস পড়াতে এতটা ভিডিওটা ক্লিয়ার করতে পারিনি, রানিংয়ে ছিলাম, তো এখানে প্রচণ্ড গাড়ির হট্টগোল একটু একটু শোনা যাচ্ছে। তো এভাবে আমাদের আসা যাওয়াটা রোজ দিনের হয়। তো বাড়ি এসে আমি একটা রান্না করেছি, সেটা হচ্ছে এখানে আমি পনিরের একটা রেসিপি বানিয়েছি, শাহি পনির। তো আমি পনির কাটাকাটি আর দেখাইনি। এখানে কাজু, কিশমিশ, পোস্ত ভালো করে পেস্ট করে সেটাকে আমি শাহি জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়ছে তখন সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে একটু লালটে রঙটা ধরেছে, তারপরে গরম জল দিয়ে আরও কিছুক্ষণ সাঁতলে এটা আমি সকালের জন্য করে রেখেছি আগামীকাল। তো আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। বাই।